হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 3 চলছিল গড়। এর গড় চ্যাপ্টারে আমাদের টাইপ 5 পর্যন্ত হয়েছে। আজকে হবে টাইপ 6, যে অঙ্কগুলো হচ্ছে সঠিক গড় খুঁজে বের করা। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, 7 জন খেলোয়াড়ের গড় স্কোর শুরুতে 55 রেকর্ড করা হয়েছিল, কিন্তু পরে জানা যায় যে 35 নম্বরটি ভুলবশত 53 পড়া হয়েছিল। সঠিক গড় স্কোর কত? তো এটা যদি আমি আসলে একবার বেসিকটা দেখে দিচ্ছি কীভাবে বেসিকে করবে, তারপরে শর্টকাটে করব, ঠিক আছে? তো বেসিকে দেখো, বলছে 7 জন খেলোয়াড়ের গড় স্কোর শুরুতে 55, অর্থাৎ প্রত্যেকের 55 করে। তো 7 জনের কত মোটটা আমাদের বের করতে হবে, অর্থাৎ যোগফলটা বের করতে হবে, ঠিক আছে? তো এটা প্রথমে গুণ করে নেবে, তাহলে যোগফলটা বেরিয়ে যাবে। এখানে আমি করে দেখাচ্ছি না, শুধু পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ এখানে গুণ করলে অনেক টাইম লাগবে, বেসিকে ওই কারণে আমি করব না। তো এখানে প্রথমে তোমরা গুণ করে নেবে। গুণ করার পরে এখানে বলছে যে 35 নম্বরটি ভুলবশত 53 পড়া হয়েছে, মানে 35 পড়তে হতো কিন্তু 53 পড়ে নিয়েছে, মানে বেশি পড়েছে। কত বেশি পড়েছে? 35-এর জায়গায় 53 পড়েছে, মানে 53 থেকে 35 যদি আমি বাদ দিই, তো 13 থেকে 5 বাদ 8, 5 থেকে 4 থেকে 3 বাদ, আচ্ছা 18। তো 18 বেশি পড়েছে, তার মানে এখানে আমাদের 18 কমাতে হবে। তো এখানে যে সংখ্যাটা পাবে গুণ করে, ওখান থেকে 18 কমিয়ে দেবে, ঠিক আছে? ওখানে থেকে 18 বিয়োগ করলে এখানে যে সংখ্যাটা পাবে ওটাকে আবার 7 দিয়ে ভাগ করবে। 7 দিয়ে ভাগ করলে যেটা পাবে ওটাই হবে উত্তর, ঠিক আছে? এইভাবে করতে হবে। এটা হচ্ছে বেসিক পদ্ধতি। এবার আমি যেভাবে করব, দেখো প্রথমে দেখো প্রত্যেকের কাছে কত ছিল? 55, ঠিক? কিন্তু 35-এর জায়গায় 53 পড়েছে, মানে 18 বেশি পড়ে নিয়েছে। তো আমাদের 18 কমাতে হবে। তো কোথা থেকে 18 কমাবো? দেখো 18 তো আমি একজনের থেকে কমাতে পারবো না। এই 7 জন আছে, প্রত্যেকের কাছে 55 আছে, তো এই 7 জনের কাছ থেকেই আমি 18 কমাবো। তো 7 জনের কাছ থেকে যদি 18 কমাই, মানে মোটে 18 কমাবো, তো 7 জনের কাছ থেকে কত কমাবো? তো আমি কি করব, এই 7কে 18 দিয়ে, সরি 18কে 7 দিয়ে ভাগ করব, তাই তো? মানে 7 জনের মোট, যদি 7 জনের কাছ থেকে 18 কমাই, তাহলে প্রত্যেকের কাছে কত কমাবো? 18কে 7 দিয়ে ভাগ করো, 7 2 14, 8 থেকে 4 বাদ দিলে 4, দশমিক নিয়ে নিলে এখানে একটা 0, 5 7 35, তাই তো? আর এখানে হচ্ছে 5, দশমিকের জন্য আর একটা 0 পাবো, 7 7 49। তো 49 হবে, এত আর ক্যালকুলেশন যাব না। তো 2.57 কমাতে হবে সবার কাছ থেকে। তো 55 থেকে, আমি সবার কাছে 55 ছিল, সবার কাছ থেকে 2.57 কমিয়ে দাও। দেখো এটা বিয়োগ করলে কত হবে? এখানে যে 0 0, 10 থেকে 7 বাদ 3, এটা আমি করে দেখাচ্ছি, এটা করতে হবে না, মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে? 10 থেকে 7 বাদ 3, এমনিতে তুমি যদি ধরো 55 থেকে 2 বাদ দিলে হচ্ছে 53, আর এখানে 57 আছে, তো 100 থেকে 57 বাদ দিলে 43 হবে। আর এখানে 5 থেকে 4 থেকে 2 বাদ দিলে 2, এটা 52, ঠিক আছে? তো এমনিতে আমি অ্যান্সার করতে পারবো। তো অ্যান্সার কী হতো? 55 থেকে 2 বাদ দিলে এমনিতে আমরা 52 বা 54 তো ভুল করেও হবে না, 52 এমনিতে উত্তর হতো, ঠিক আছে? আর এগুলো হবে না, এমনিতে আমরা তাড়াতাড়ি করতে পারতাম, আমি না করলেও, তাই তো? অপশান থেকে করে নিতে পারতাম। চলো পরে অঙ্কটা দেখো, আরও ভালোভাবে বুঝে যাবে কিভাবে করছি। বলছে 13 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 130, মানে 13 জন শিক্ষার্থী আছে, প্রত্যেকের কাছে 130 করে মার্ক আছে, ঠিক আছে, থাকুক। কিন্তু পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর গড় নম্বর, মানে একজন শিক্ষার্থীর নম্বর ভুলক্রমে 32-এর পরিবর্তে 23 হিসেবে লেখা রয়েছে। মানে 32 লিখতে হতো একজনের, কিন্তু 23 লেখা হয়েছে, মানে কত কম লেখা হয়েছে? কম লেখা হয়েছে কত? 32 থেকে 23 বাদ দিলে হচ্ছে 9 কম লেখা হয়েছে। এবার যেহেতু এটা গড়ের ব্যাপার, সবার কাছে 130 আছে, আমাকে মোটে 9 কমাতে হবে, ঠিক আছে? একজন শিক্ষার্থীর ভুল করেছে, ঠিক আছে, কিন্তু ওদের তো সবার যোগ করে গড় করা হয়েছে 130, তো আমাকে মোটে 9 কমাতে হবে। কতজনের? 13 জনের কাছ থেকেই আমাদের ভাগ করে 9 কমাতে হবে। তো একজনের কাছে কত নিব, তাই তো? একজনের কাছে কত নিব? তো 9কে আমি 13 দিয়ে ভাগ করে দিলাম, দশমিক নিয়ে 0, 7 13 91 হবে না, 6 13 78, ও সরি, এটা কমাতে হয় না, বাড়াতে হবে, মানে কম লিখেছে, তাই তো? আমি বারবার কমাতে হবে, বাড়াতে হবে, যেহেতু কম লিখেছে তো আমাদের বাড়িয়ে লিখতে হবে, তাই তো? 10 থেকে 8 বাদ দিলে
চলো ক্যালকুলেশন করি, এটা হবে 12, দশমিকের জন্য একটা 0, 9 তেরং 117। আচ্ছা দেখো 9 আমাদের বাড়াতে হতো, ঠিক আছে, যেহেতু কম লেখা হয়েছে তো আমাদের বাড়িয়ে আবার ঠিক করে দিতে হবে। তো 9 মানে আমাকে কি করতে হতো, বাড়াতে হতো। আমি 9কে যখন এবার 13 দিয়ে ভাগ করলাম তো সবাইকে মানে 0.69 করে বাড়িয়ে দিতে হবে। তো সবার কাছে কত ছিল, 130 ছিল, 0.69 বাড়িয়ে দেবো, তাহলে সবার হয়ে যাবে সঠিক গড় 130.69। আশা করি বুঝতে পেরেছো, না বলে আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু একটু আমি গুলিয়ে দিয়েছিলাম। দেখো সবার কাছে 130 আছে, এবার 32-এর পরিবর্তে 23 লেখা হয়েছে, তার মানে কি কম লিখে দিয়েছে, আমাদের বাড়িয়ে দিতে হবে, ঠিক করে দিতে হবে। তো কত বাড়াবো, 9 বাড়াবো। তো 9 তো একজনের বাড়াতে পারি না, যেহেতু গড় আছে তাই আমি 13 জনের 9 বাড়াবো। তো 13 জনের যদি 9 বাড়াই তো একজনের কত বাড়াবো, তো আমি 9কে 13 দিয়ে ভাগ করব। এটা যখন আমরা ক্যালকুলেশন করলাম 0.69 পেলাম। তো সবার আমি 0.69 করে বাড়িয়ে দেবো। তো 130-এর সঙ্গে যখন 0.69 বাড়ালাম তো 130.69 হয়ে গেল। তো ঠিক 18 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 190, মানে সবার কাছে 18 জনের কাছে 190 করে আছে, ঠিক আছে। একজন শিক্ষার্থীর নম্বর 64-এর পরিবর্তে ভুলক্রমে 46 লেখা হয়েছে, তার মানে 64 লিখতে হতো, 46 লেখা হয়েছে। আবার কি হয়েছে, কম লিখেছে, তাই তো। কত কম লিখেছে, 64 থেকে 46 বাদ দিলে 18। আচ্ছা 18 জন শিক্ষার্থী আছে, 18 কম আছে, তার মানে প্রত্যেকের যদি 1 করে বাড়িয়ে দিই তো টোটালে 18 বেড়ে যাবে, তাই তো। তো আমি প্রত্যেকের যদি 1 করে বাড়াই তাহলে 191 হয়ে যাবে সবাই, আর এটা 18 বেড়ে যাবে, সুতরাং মানে সঠিক গড়টা হয়ে যাবে 191, ঠিক আছে। যেটা কি করছিলাম আমরা, যেটা ডিফারেন্স ছিল ওটাকে 18 জন দিয়ে এটা ভাগ করছিলাম, তো 18 দিয়ে ভাগ করলে 1, মানে প্রত্যেকের 1 করে বাড়াবো। তো সবার কাছে তো 190 আছে, 1 করে বাড়িয়ে দিলে 191 হয়ে গেল। 8 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 7, ঠিক আছে। এবার দেখা গেলো যে একজন শিক্ষার্থীর নম্বর 6-এর পরিবর্তে 10 হিসেবে লেখা রয়েছে, মানে লিখতে হতো 6 করে দিয়েছে 10, কত মানে বেশি করেছে 4, তো 4 আমাকে কমাতে হবে। কতজনের 4 কমাতে হবে, 8 জনে। তো সবার কাছ থেকে 0.5 করে মানে হাফ করে কমাতে হবে। তো সবার কাছে 7 ছিল, 0.5 করে যদি কমিয়ে দিই তো 6.5 হয়ে যাবে, মানে হাফ করে কমিয়ে দিলে সঠিকটা হয়ে যাবে 6.5, ঠিক আছে। 4 বেশি লিখেছে তো 8 জেনে মানে সবার কাছ থেকে হাফ কমিয়ে 4 কমিয়ে দেবো, তো 6.5 হয়ে যাবে, সবার সঠিকটা পেয়ে যাব। 50টি পর্যবেক্ষণের গড় 23 পাওয়া গেছে, ঠিক আছে। এবার ওই পর্যবেক্ষণগুলির মধ্যে 3টি মান 19, 33 এবং 66 ভুলক্রমে 30, 38, 69 হিসেবে লেখা হয়েছে। পর্যবেক্ষণগুলির সঠিক গড় কত হবে। দেখো এতক্ষণে আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে 1 জনের ভুল করছিল, এখানে 3 জনের ভুল করে দিয়েছে, 50 জনের মধ্যে 3 জনের ভুল করেছে। তো কত ভুল করেছে টোটালে আমরা ওটা দেখব। লিখতে হতো 19 কিন্তু লিখেছে 30, মানে 11 বেশি লিখেছে। লিখতে হতো 33, লিখেছে 38, 3 বেশি লিখেছে। লিখতে হতো 66, লিখেছে 69, এখানেও 3 বেশি লিখেছে। তো টোটালে কত বেশি লিখে দিয়েছে, 11 3 14 আর 3 17 বেশি লিখেছে, তাই তো। আচ্ছা 17 এখানে বেশি লিখে দিয়েছে। এবারে দেখো, আচ্ছা আমি একটা ভুল করলাম না, ভুল করেছি কি বলতো, এখানে 33 তো এখানে 38, মানে 5 হয়েছে, এখানে 5 বেশি লিখেছে, তার মানে এখানে 19 হবে, ঠিক আছে। তো 19 বেশি লিখে দিয়েছে, তো আমাদের 19 কী করতে হবে, কমিয়ে দিতে হবে। কোথা থেকে 19 কমাবো, টোটাল থেকে 19 কমাবো। তো আমি টোটালটা এখন করতে যাব না, তো আমরা 50 জনের কাছ থেকে টোটালে 19 কমাতে হবে। তো 19কে আমি 50 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাই তো। 19কে যদি আমি 50 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, দশমিকের জন্য একটা শূন্য নাও, 3 50-এ 150, আর নামছে 40, দশমিকের জন্য একটা শূন্য, 8 50-এ 400, তাই তো। তার মানে সবার কাছ থেকে আমাকে 0.38 কমাতে হবে। 23 থেকে যদি আমি 0.38 কমাই, তো 23 0 0 করে দিলাম, 38 কমাবো, তাহলে কত হবে, এটা 22 62 হবে। অ্যান্সার অপশন বি। ওকে, সো এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে সফটওয়্যার। ওকে, থ্যাংক ইউ।